কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীতে কেন খুব অল্প কিছু মানুষ অনেক বেশি সাকসেসফুল, বা কেন গুটি কয়েক মানুষের কাছেই পৃথিবীর ম্যাক্সিমাম অফ দ্য রিসোর্সেস আছে, বা পৃথিবীতে কেন হ্যাপিনেস কনসেপ্টটা এত বেশি রেয়ার? সো এমন কিছু চিন্তা ভাবনা নিয়ে আজ থেকে প্রায় 2 দশক আগে রন্ডা ব্রায়ান নামক একজন টেলিভিশন প্রোডাকশনিস্ট একটি ডকুমেন্টারি তৈরি করেছিলেন। যেই ডকুমেন্টারিতে তিনি নাম দিয়েছিলেন দ্য সিক্রেট, এবং তার উপর বেস করে পরবর্তীতে এটি অনেক বেশি জনপ্রিয়তা পায় এবং সেটার উপর বেস করে তিনি একটি বই লেখেন এবং বইটার নামও দ্য সিক্রেট। সো আজকে আমি কথা বলবো দ্য সিক্রেট বই নিয়ে। এই বইতে মূলত রাইটার যে বিষয়টার সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দিবে সেটার নাম হচ্ছে দ্য ল অফ অ্যাট্রাকশন। এই ল অফ অ্যাট্রাকশনটা উনি বলছেন যে পৃথিবীতে যারা মোটা দাগে অনেক বেশি সাকসেসফুল হয়েছেন, ধরেন সেই সক্রেটিস থেকে শুরু করে প্লেটো, উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম ব্লেক, আলবার্ট আইনস্টাইন, দেন অ্যান্ড সো অন, যারা এত বেশি সাকসেসফুল হয়েছে তারা সবাই মূলত এই সিক্রেটটা জানতেন, কিন্তু পৃথিবীর ম্যাক্সিমাম অফ দ্য মানুষের কাছ থেকে সেই সিক্রেটটা লুকানো ছিল। সো লেখক তার ডকুমেন্টারি এবং তার বইয়ের মাধ্যমে সেই সিক্রেটটা উন্মোচন করছে। সো ল অফ অ্যাট্রাকশনটা আসলে কি? আমরা সবাই মোটামুটি ল অফ গ্র্যাভিটি সম্পর্কে জানি। তো ল অফ গ্র্যাভিটিতে আপনি যখন কোনো একটা বস্তু এরকম উপরে ছুঁড়ে মারবেন, সেটি আপনার হাতে এসে পড়বে বা পৃথিবীতে নিচে এসে পড়বে। এটা কেন হয়? কারণ পৃথিবী হচ্ছে সেই বস্তুটাকে তার দিকে আকর্ষণ করছে। সো একইভাবেই ল অফ অ্যাট্রাকশনেও আমরা হিউম্যান মাইন্ড যে বিষয়গুলোতে ফোকাস করে, যে বিষয়ের প্রতি অ্যাট্রাক্টেড হয়, সে তার জীবনে সেই বিষয়টাকে ম্যানিফেস্ট করতে পারে। সো ম্যানিফেস্টেশনটা আসলে কি, বা ম্যানিফেস্টটা কি? মানে ধরেন একটা বিষয় আপনি কল্পনা করছেন, সেটা এখন বাস্তবে প্রকাশ পাচ্ছে, সেটাকেই বলা হচ্ছে ম্যানিফেস্টেশন। সো এইভাবে তারা জানতেন যে যে কোনো বিষয় যারা চিন্তা করছেন সেটা তারা বাস্তবে রূপ দিতে পারবেন। দ্যাটস ওয়াই এই মানুষগুলো এত বেশি সাকসেসফুল। তো তখন রন্ডা ব্রায়ান বলছেন যে আসলে হিউম্যান মাইন্ড আসলে একটা ম্যাগনেটের মতন। আপনি যেই বিষয়ের প্রতি নজর দিবেন, যেই বিষয়ে ফোকাস করবেন, সেটা আপনার দিকে অ্যাট্রাক্টেড হবে। ধরেন আপনার ফেসবুকের কথা যদি চিন্তা করেন, এখানে যদি লাইক আসতেই থাকে দেখবেন যে অনেক অনেক লাইক আসছে। আবার যদি কোনো একটা খারাপ নিউজ যখন ছড়াচ্ছে, নেগেটিভ নিউজ ছড়াচ্ছে, সেটা প্রচুর ছড়িয়ে যাচ্ছে। তার মানে ভালো কিছুকে অ্যাট্রাক্ট করে এবং খারাপ কিছুকে অ্যাট্রাক্ট করে। আর এখানে সবচেয়ে বিগ রোল প্লে করে হচ্ছে আপনার মাইন্ড। কেন বিগ রোল প্লে করে? কারণ আমরা সবাই জানি আমরা আমাদের কর্মে স্বাধীন, বা আমরা আমাদের অ্যাকশন যেটা নেই সেটা স্বাধীনভাবে নেই। কিভাবে নিতে পারি? কারণ আমরা আমাদের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে স্বাধীন। আর ডিসিশন মেকিং এর ক্ষেত্রে স্বাধীন মানে আমরা আমাদের চিন্তার ক্ষেত্রে স্বাধীন। সুতরাং আপনি যেটা চিন্তা করবেন, চিন্তা থেকে আপনার ডিসিশন, ডিসিশন থেকেই হচ্ছে আপনার অ্যাকশন। আর যেহেতু আপনার অ্যাকশনটা আপনার হাতে, আর আপনার পাস্ট যে প্রিভিয়াস যে অ্যাক্টিভিটি সেটার উপরে কিন্তু আপনার ফিউচারটা ডিপেন্ড করে। সো মূল কারণটা দাঁড়াচ্ছে হচ্ছে তাহলে আপনার চিন্তা। আপনি যদি আপনার চিন্তাটাকে পজিটিভ করতে পারেন, চিন্তাটাকে যদি আপনি যেভাবে আপনি আপনার মনটাকে, আপনার মাইন্ডকে গাইড করবেন, সে সেভাবেই গাইডেড হবে। সো এই চিন্তাটাকে গাইড করা বা বোঝার সিস্টেমটা কি? আসলে বলছে যখন আপনার কাছে কোনো নেগেটিভ চিন্তা আসে বা পজিটিভ চিন্তা আসে, তখন আপনি ভাববেন যে এটা আসলে কেন আপনার সাথে হচ্ছে। যে একটা ফিলিং এর মধ্যে দিয়ে যাচ্ছেন, সেইটা আপনি চিন্তা করবেন। করার পরে যদি দেখেন এটা খুব বেশি নেগেটিভ কোনো কিছু আসছে, তাহলে সেটাকে আপনি ভোক্যাবুলারি চেঞ্জের মাধ্যমে চেঞ্জ করবেন। ধরেন আপনি মনে করছেন যে কোনো একটা ইভেন্ট দেখে আপনার খুব নেগেটিভ কিছু মনে হচ্ছে। সো আপনি হয়তো যাচ্ছেন, আপনার মনে হচ্ছে যে না, আজকে হয়তো দুর্ঘটনা হতে পারে। তো আপনি এটা চিন্তা না করে আপনি এটা ভাববেন যে না, আজকে কোনো দুর্ঘটনা ঘটবে না। আজকে আমি যাব সুস্থভাবে এবং তাড়াতাড়ি আমি আমার গন্তব্য থেকে আমার যে কাজটা করার সেটা করে আমি আবার ব্যাক করব। এবং ইউনিভার্সটা আসলে এরকম যে ও আসলে একটা আলাদিনের চেরাকের মতন। মানে আপনি ওকে যেই উইশটাই করবেন, ও আপনার কাছে সেই উইশটাই এসে প্রেজেন্ট করবে। যে এবং তার একটা কমান্ড হচ্ছে ইউর উইশ ইজ মাই কমান্ড। মানে আপনার যে চিন্তা, আপনার যে ভাবনা, সেটাই হচ্ছে আমার নির্দেশ। মানে আপনি যেটা চাইছেন আমি আপনাকে সেটাই দিচ্ছি। ধরেন আপনি যদি বলেন যে আচ্ছা আমি এখন অনেক বড়লোক হতে চাই। সো আপনার এই ভোক্যাবুলারিটা যদি আপনি বলেন আমি অনেক বড়লোক হতে চাই, অনেক ধনী হতে চাই, সেই চায়ের জায়গায় রাখবে। সারা জীবন আপনাকে চাই করে যেতে হবে। সো এই ক্ষেত্রে ৩টা প্রসেসের কথা বলেছেন যে ল অফ অ্যাট্রাকশন এর মধ্যে। একটা হচ্ছে আস্ক, দেন বিলিভ, দেন হচ্ছে রিসিভ। অর্থাৎ আপনি কোনো কিছু চাইবেন। চাওয়ার ক্ষেত্রে আপনার ভোক্যাবুলারিটা চেঞ্জ করতে হবে। যেমন আপনি সাপোজ আজকে আপনি পার্লারে যাচ্ছেন এবং আপনি ভাবছেন যে আপনার চুলটা যেন খুব বাজেভাবে কেটে না দেয়। সো এখানে আপনি বলবেন যে আমার চুলটা যেন খুব সুন্দর একটা মানে কাট দেয়, যেটাতে আমাকে দেখতে অনেক সুন্দর লাগে। আপনি কখনোই বলবেন না যে আমি কোনো বাজে হেয়ার কাট চাই না, বা এরকম। এবং হচ্ছে আপনি সেটাকে প্রেজেন্টে ভাবার চেষ্টা করবেন। তাহলে আমরা একটা জিনিস, ফিউচারে আপনি ভাববেন না যে ফিউচারে আমার এটা হবে, ওইটা হবে, আমার অনেক বড় বাড়ি হবে, অনেক বড় গাড়ি হবে, আমি অনেক বেশি সাকসেসফুল হব।
রাইটার এখানে বলছেন যে ল অফ অ্যাট্রাকশনটা আসলে ও বুঝে না, যে আপনার হিউম্যান মাইন্ড আসলে বুঝে না কোনটা ফিউচার, কোনটা প্রেজেন্ট, কোনটা পাস্ট। ও শুধু বুঝে যে আপনি কি চান এবং কোনটার দিকে আপনার ফোকাস। আপনার মাইন্ডটা একটা ম্যাগনেটের মতন, মানে আপনি যেই দিকে ফোকাস করবেন, যদি ওইভাবে নিজের লাইফটাকে লিড করতে পারেন, আস্তে আস্তে দেখা যাবে যে আপনি ওই জীবনটাতেই সেট হয়ে গিয়েছেন, এবং ইউনিভার্স যত দ্রুত সম্ভব আপনার কাছে সেই জিনিসটা দেওয়ার চেষ্টা করবে। এখন এইভাবে আপনাকে চাইতে হবে যে আপনাকে সেটাকে প্রেজেন্ট টেন্সে চাইতে হবে এবং ফিল করতে হবে সেটা আপনার কাছে আছে। তারপর আপনাকে কখনো নেগেটিভ ভাবে চাওয়া যাবে না, পজিটিভলি আপনার কাছে আপনি যে কোনো ভোকাবুলারি ইউজের মাধ্যমে চাইবেন। এবং ২ নম্বর হচ্ছে বিলিভ। বিলিভটা মানে আপনাকে মনে প্রাণে একদম অন্ধবিশ্বাস করা, সারেন্ডার করে দেয়া যে এইটা আপনার কাছে আসবেই। ধরেন এই বিশ্বাসটা অনেকটা রাইটার বারবার বলছেন যে এই বিশ্বাসটা আসলে অনেকটা জানার মতন। আমার কাছে এটা বিশ্বাস না। কারণ বিলিভ আর নোয়িং এর মধ্যে একটা পার্থক্য আছে। এটা কি পার্থক্য? মেইনলি ধরেন আপনি রেস্টুরেন্টে গেলেন, রেস্টুরেন্টে যাওয়ার পরে আপনি একটা খাবার অর্ডার করলেন। অর্ডার করার পর আপনি জানেন এই বিষয়টা আসবে। আপনি কিন্তু বিশ্বাস করছেন না যে এটা আসবে। তো বিশ্বাসের মধ্যে কিন্তু আসতেও পারে, নাও আসতে পারে, এরকম একটা বিষয় থাকে। কিন্তু আপনি যখন জানেনই এই বিষয়টা ঘটবেই আপনার সাথে। সো উনি বলছেন এখানে বেসিক্যালি অনেকগুলো মানুষের উক্তি দিয়ে এই বইটিকে লেখা হয়েছে। তো উনারা সবাই বলছেন যে আপনার এখানে আসলে রেস্টুরেন্টে কোনো একটা কিছু অর্ডার করার মতন, যে আপনি কোনো কিছু অর্ডার করলেন, আপনার কাছে চলে আসলো এবং আপনি বিশ্বাস করছেন এবং আপনি জানেন যে আপনি অর্ডার করার ফলে সেটা আসবে আপনার কাছে। এবং লাস্ট প্রসেসটা হচ্ছে রিসিভ করা, এবং আপনাকে কোনো একটা জিনিস আসলে সেটাকে খুব অর্মলি রিসিভ করা এবং এটার জন্য গ্র্যাটিটিউড ফিল করা এবং গ্রেটফুল থাকা যে এটা আপনার কাছে এসেছে এবং আপনি যেটা চেয়েছেন সেটা আপনি পেয়েছেন। সো ইটস আ ভেরি সিম্পল 3 স্টেপ প্রসেস, বাট ইজ ইট ভেরি সিম্পল? আসলে এখানে বিষয়গুলো এতটা সিম্পল না, বাট রাইটার বলছেন যে আমি সিম্পলি মানুষের কাছে এটাকে এক্সপ্রেস করেছি। সো এখানে যে নোয়িং বিষয়টা থাকে বা আপনার যে প্রেজেন্টে চিন্তা করার বিষয়টা থাকে, সেই বিষয়গুলো একটু যদি ব্যাখ্যা করি। মনে করেন কোনো একটা বিষয় আপনি প্রেজেন্টে কিভাবে ভাবতে পারেন, এটার জন্য তিনি বলছেন যে এটা মেইনলি আপনি মনে করেন একটা গাছ রোপণ করলেন। সো আপনি জানেন যে এই গাছটা বড় হবে এবং মনে করেন একটা গাছের বীজ আপনি রোপণ করলেন এবং সেটার ফলে কিন্তু আপনি জানেন, মনে করেন আম গাছের একটা বীজ আপনি রোপণ করলেন এবং সেটা পরবর্তীতে আপনি জানেন যে আপনার কাছে একটা আম গাছ আছে এবং সেটা পরবর্তীতে আপনাকে ফল দিবে। সো আপনি এখনই ভাবতে থাকবেন যে এই আম গাছটা আসলে আমাকে ফল দিবে এবং আপনি সেভাবেই ফিল করবেন যে ওটা আপনার কাছে আছে। মানে আপনি একটা জিনিসের বীজ রোপণ করেছেন, তাহলে আপনি বিশ্বাস করবেন সেই জিনিসটা আলটিমেটলি আপনাকে ফল দিবে। এবং সেকেন্ড হচ্ছে যে এখানে কি আসলে কাজের কোনো কথা বলা হয়নি, যে আপনাকে কোনো কাজ করতে হবে না, আপনার কাছে আপনি জাস্ট আস্ক করবেন, বিলিভ করবেন আর আপনার কাছে চলে আসবে। বিষয়টা ওনারা বলছেন যে কাজ আর অ্যাকশনের মধ্যে ওনারা একটা ডিফারেন্সিয়েট করেছেন। সেটা বলছে যে যখন একটা মানুষ কাজ করে তখন আসলে তার ভালো না লাগলেও করে, ভালো লাগলেও করে। এবং এই যে বিলিভ করা, ইউনিভার্সের প্রতি নিজেকে সারেন্ডার করে দেওয়া এবং এই চাওয়াটাকে বিশ্বাস করা যে ইউনিভার্স আপনার কাছে পৌঁছে দিবে, এটার জন্য মেইনলি আপনাকে একদম নিজেকে সঁপে দিতে হবে। এবং একটা এক্সাম্পল দিলে হয়তো বিষয়টা সুবিধার হবে। সেটা হচ্ছে, মনে করেন আপনি একটা দৌড় প্রতিযোগিতায় আছেন এবং বিচারক এসে হঠাৎ করে আপনার কানে কানে বলছে যে আচ্ছা আজকে তুমি হচ্ছে ফার্স্ট হবে। এই সময় কি আপনি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন নাকি করবেন না? অফকোর্স করবেন, এবং ওই দিন আপনি খুব ভালোভাবে দৌড়াবেন এবং সেই কাজটা কিন্তু আপনার কাছে অনেকটা এফোর্টলেস মনে হবে। আপনার কাছে মনে হবে যে এটা আমাকে খুব একটা এফোর্ট দেওয়া লাগছে না আমার কাজটার জন্য, এবং এফোর্টলেসলি আপনি কিন্তু সেটাকে রিসিভ করতে পারবেন। ঠিক একইভাবে যখন আপনি জানবেন যে একটা জিনিস আমি ইউনিভার্সের কাছে মানে বলেছি যে এটা আমার জন্য চাই, বা আমি এটা এই লাইফটার মধ্যে দিয়ে এই স্বপ্নটাই আমি দেখছি, এই বাড়িতে আমি থাকতে চাই, বা এই ধরনের ক্যারিয়ার আমি চাই, বা এই ধরনের হ্যাপিনেস, এই ধরনের পার্টনার আমি চাই। সো সেটা কিন্তু আপনার এফোর্টলেস অ্যাকশন হবে। তার মানে আপনাকে কাজ অবশ্যই করতে হবে, আপনাকে স্টেপ নিতে হবে। বাট যখন আপনি জানবেন যে আপনি আসলে কি চান, তখন আপনার কাজটা এফোর্টলেস হবে। এবং এভাবে যদি আপনি কাজগুলো করতে পারেন তাহলে দেখা যাবে যে খুব সহজেই আপনি যেটা চাচ্ছেন সেটাকে আপনি আপনার লাইফে ম্যানিফেস্ট করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে অনেক সময় আমরা কিন্তু চাই, কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক কিছুই পূরণ হয় না বা আমাদের চাওয়াগুলো সেইভাবে আমাদের কাছে আসে না। তো তখন বলছে যে এক্ষেত্রে আপনি ওয়েট করতে পারেন। নাম্বার 1, যে আপনি যেহেতু বলে দিয়েছেন অলরেডি ইউনিভার্সের কাছে যে আপনি যেটা চান সেটা আসবেই। এবং আপনি বিশ্বাস করবেন সেটা আসছে, এবং ইউনিভার্সই জানে সঠিক সময়টা কোনটা। আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় মনে করেন, যে একটা এক্সাম্পল যদি দেই, যে অনেকের হয়তো বাচ্চা হয় না, তারা বেবি চায় তাদের লাইফে এবং তারা প্রেগনেন্ট হতে চায়। তো রন্ডা ব্র্যান্ডকে অনেক মহিলা এভাবে বলেছেন যে তারা প্রেগনেন্ট হতে চায়, কিন্তু
তাদের বাচ্চাটা সামহাও হচ্ছে না। সো তখন তিনি বলছেন যে আপনি প্রেগন্যান্সির প্রতি ফোকাস না করে আপনি বেবির প্রতি ফোকাস করবেন। অর্থাৎ আপনি চিন্তা করবেন আপনি একটা বাচ্চাকে কোলে নিচ্ছেন, আদর করছেন, তার হার্টবিট ফিল করছেন এবং তার সাথে আপনি জীবনটা যাপন করছেন। এরকম একটা ভিজুয়ালাইজেশন এর মধ্যে দিয়ে যদি আপনি যেতে পারেন, তাহলে আল্টিমেটলি দেখা গিয়েছে উনি বলছেন উনার এক্সপেরিয়েন্স এ অনেক মানুষই প্রেগন্যান্ট হয়েছে। বাট আমার কাছে মনে হয় যদি কেউ একজন প্রেগন্যান্ট নাও হয়, পৃথিবীতে অনেক বাচ্চা আছে, অনেক হেল্পলেস শিশু আছে যাদেরকে আপনি কিন্তু আপনার নিজের সন্তান হিসেবে মানুষ করতে পারবেন। এবং যদি এটা ক্যারিয়ারের একটা উদাহরণ দিয়ে বলা যেতে পারে, মনে করেন আপনি একজন সিভিল সার্ভেন্ট হতে চান। সো সিভিল সার্ভেন্টের মেইন উদ্দেশ্যটা কি? মেইন উদ্দেশ্যটা হচ্ছে জনগণের সেবা করা এবং যদি আরো কিছু এক্সটার্নাল বেনিফিটের কথা বলেন তাহলে হয়তো একটা পাওয়ারফুল জব এবং যেখানে সম্মান আছে, যেখানে মোটামুটি ফাইন্যান্সিয়াল সাপোর্টটাও আছে। সুতরাং দেখবেন আপনি এইরকম একটা জবের কথা চিন্তা করবেন। আপনি স্পেসিফিক্যালি সিভিল সার্ভেন্ট মেবি আপনার জন্য একটা অপরচুনিটি। আপনি চেষ্টা করবেন অপরচুনিটিটাকে আপনার গ্র্যাব করার জন্য। যদি না পারেন তাহলে আপনি ইউনিভার্সের কাছে এরকম একটা সিগন্যাল পাঠাবেন যে আমি এই ধরনের একটা লাইফটা ভিজুয়ালাইজ করছি। তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনার এই ভিজুয়ালাইজেশনটা আপনার বাস্তবে পরিণত হবে। হয়তো আপনি সিভিল সার্ভেন্ট হচ্ছেন না, হয়তো আপনি একটা অর্গানাইজেশন নিজেও দিয়ে দিতে পারেন, অথবা আরো অনেক বড় কিছুই আপনার দ্বারা হওয়া সম্ভব। তো এভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে দেখা যাবে পৃথিবীতে অনেক অনেক যেকোনো কিছুই আপনার জন্য পসিবল। বলছে যে ইকোনমিক্সে একটা থিওরি আছে যে পৃথিবীতে সম্পদ খুবই লিমিটেড এবং মানুষের চাহিদা অনেক। কিন্তু এই বইটা বলা হচ্ছে যে না, পৃথিবীতে কোনো কিছুই লিমিটেড না। ইউনিভার্সের কাছে সবকিছু অ্যাবান্ডেন্স পরিমাণে আছে। আপনাকে শুধু চাইতে হবে সঠিক নিয়মে এবং আপনাকে বিলিভ করতে হবে সেটা আপনার কাছে আপনি বিলিভ করতে হবে যে সেটা আপনার কাছে আসবে এবং আল্টিমেটলি আপনি সেটাকে পাবেন। এভাবে যদি আপনি চিন্তা করেন এবং একটা কিছু প্রসেসের কথা বলে যেরকম গ্র্যাটিটিউড থাকার কথা যে আপনি যেটা পেয়েছেন সেটার জন্য আপনি ইউ ফিল গ্র্যাটিটিউড ফর এভরিথিং অ্যান্ড এভরিবডি অ্যান্ড দ্য ইউনিভার্স অলসো। অ্যান্ড পাশাপাশি হচ্ছে আপনাকে যে কোনো একটা জিনিস ভিজুয়ালাইজ করা। সাপোজ আপনি একটা এক্সামের কথা চিন্তা করছেন, আপনি ধরেন আপনি এইচএসসি পরীক্ষার্থী। তো আপনি চিন্তা করবেন যে আপনি কিভাবে পরীক্ষা দিতে যাচ্ছেন, কিভাবে প্রিপারেশন নিচ্ছেন এবং ডিটেইলিংটা চিন্তা করতে বলছে। তাহলে আপনি যখন প্রতিদিন চিন্তা করবেন ৪ মাস ৫ মাস আগে যে আমি প্রতিদিন প্রিপারেশন নিচ্ছি, প্রিপারেশনের পরে আমি যাচ্ছি, আমার খুব ভালো একটা প্রিপারেশন আছে এবং সেই প্রিপারেশনের পরে আমি যে পরীক্ষাটা দিচ্ছি সেটা আমি আমার বেস্ট পরীক্ষা দিয়েছি এবং আমি যে রেজাল্টটা চাই সেটা আমার বেস্ট রেজাল্ট আসছে। তাহলে দেখা যাবে যে আপনার ভিজুয়ালাইজেশনের সাথে সাথে আপনার ব্রেন যেহেতু বুঝতে পারছে না যে কোনটা প্রেজেন্ট, কোনটা পাস্ট, কোনটা ফিউচার। সো আপনি যেভাবে ভিজুয়ালাইজ করছেন আপনি নিজেকে সেভাবে প্রিপেয়ার করতে পারবেন এবং আলটিমেটলি আপনি যেরকম রেজাল্ট চান সেটাকে অ্যাচিভ করতে পারবেন। সো শুধু রেজাল্ট না, লাইফের হ্যাপিনেস, মানি বা ওয়েলথ, হেলথ যেকোনো কিছুই আপনি আসলে অর্জন করতে পারবেন এবং সেটার জন্য আপনাকে যে প্রসেসটা ল অফ অ্যাট্রাকশনের উপর নিজের বিশ্বাসটাকে একদম রাখতে হবে এবং ইউনিভার্স যে আপনাকে আপনার ইচ্ছাটা পূরণ করছে। এখানে ইউনিভার্সের পরিবর্তে আপনি যারা যে ধর্মে বিশ্বাস করেন, সুপ্রিম পাওয়ার, গড, যেকোনো কিছুই আপনি তার উপর নিজেকে যদি সঁপে দেন এবং নিজেকে সারেন্ডার করে নিজের কাজটাকে রিলিজিয়াসলি করেন, নিশ্চয়ই আপনার ফলাফল ভালো হবে এবং আপনি যেটা লাইফে চান সেটা আপনি অর্জন করতে পারবেন। এবং পরবর্তীতে যদি আপনারা চান বা আমি হয়তো এই বইয়ের আরেকটা পার্ট আপনাদেরকে রিভিউ করব যেখানে স্পেসিফিক ভাবে কিভাবে রিলেশনশিপ, কিভাবে মানি, কিভাবে ওয়েলথ এই বিষয়গুলোর প্রতি মানে অ্যাট্রাক্ট করা যায় এবং এই বিষয়গুলো প্রত্যেকটা জায়গায় কিভাবে পারফেক্ট হওয়া যায় বা যেই বিষয়গুলো আমরা চাই সেটাকে অর্জন করতে পারি সেটা নিয়ে আমি আরেকটা পার্টে হয়তো আলোচনা করব। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পরের ভিডিওতে আবার দেখা হবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন। বাই।